কর্ণের নিম্ন চরিত্র মহাভারতে খুব স্পষ্টভাবে দেখা যায়। সে সততা বা অন্য যে কোনো বিষয়ে আপোস করতে পারে। এভাবে রাম, অর্জুন, যুধিষ্ঠির বা হরিশ্চন্দ্র। এসব বিষয় আসলে কোথাও আলোচনা হয় না, শুধু সেই পোকা কামড়ানোর ঘটনাটাই বলা হয়। হ্যাঁ, কিন্তু সেটাও তো তোমার অসততার স্পষ্ট প্রমাণ। না, অবশ্যই একজন বর হিসেবে, কারণ সে প্রকাশ করেনি যে সে একজন ক্ষত্রিয়, আর এটাই পরশুরামকে রাগিয়ে তোলে। না, সে বলে যে সে একজন ব্রাহ্মণ। সে বলে সে একজন ব্রাহ্মণ। হ্যাঁ, এটাই আসল ব্যাপার। সে মিথ্যে বলে। তখনই সেই পোকা কামড়ানোর ঘটনা ঘটে, যেখানে পরশুরাম বলেন একজন ব্রাহ্মণ এতক্ষণ সহ্য করতে পারে না। তার তার শরীর তাকে এটা সহ্য করতে দেয় না, তাই তো? এটাই সেই অসততা যা বুড়োকে বিরক্ত করে। তারপর অভিশাপ আসে, আর যেখানে যেখানে সেই অভিশাপও প্রযোজ্য হয়, তাই তো? কিন্তু যেখানে তার চরিত্রের গতিশীলতা সামনে আসে, সেটা বোঝা দরকার। আহ, আবার যখন সে দুর্যোধনের সঙ্গে সহযোগিতা করে, তখন তার প্রেরণা কি? মূলত এটা তার অর্জুনের সঙ্গে শত্রুতা সে চেষ্টা করছে। এখন কর্ণ প্রকাশ্যে অধর্মের পক্ষে দাঁড়িয়েছে কারণ এটা তার স্বাভাবিক প্রকৃতি। এটা এমন নয় যে সে খুব ধার্মিক হয়ে জন্মেছে আর তারপর কোনোভাবে অধর্মিক হয়ে গেছে। অন্যদিকে অর্জুন, যেহেতু সে ধার্মিক, তার অভিশাপও তার জন্য আশীর্বাদে পরিণত হয়। এটাই ধর্মশাস্ত্র আমাদের শেখাচ্ছে। তুমি যদি ধার্মিক হও, তোমার অভিশাপও আশীর্বাদ হয়ে যায়।